এই 50 পয়সার দাম 50,000 টাকা, সত্যিই কি? ওএলএক্সে লোকে তাই বলছে, কিন্তু সত্যি কি এত দাম, নাকি আপনিও স্ক্যামের ফাঁদে পা দিচ্ছেন? আজ 10 মিনিটে পুরো সত্যিটার প্রমাণ ফাঁস করব। শেষ পর্যন্ত দেখুন, না হলে 50,000 টাকা কেন, 50 টাকাও লস হতে পারে। আপনি গুগলে সার্চ করলে পুরনো কয়েনের দামের সাথে সাথে অ্যাড 1959-এর 50 পয়সার কয়েনের দাম 50,000 টাকা পান, ফোন নম্বর দেয়া। আপনি ভাবলেন লটারি লেগে গেল, বাড়ির পুরনো কৌটো খুঁজে এই কয়েনটা পেলেন। কিন্তু তারপর ফোন করলেন, ওপাশ থেকে বলল রেজিস্ট্রেশন ফি 2,000 টাকা দিন, জিএসটি দিন, কুরিয়ার চার্জ দিন। আপনি দিলেন, তারপর নম্বর ব্লক, টাকাও গেল, কয়েনও গেল। চেনা লাগছে গল্পটা? কমেন্টে আমার সাথেও হয়েছে লিখে জানান। এই ভিডিওটা আপনার 10 জন বন্ধুকে শেয়ার করুন, যারা কয়েন জমায়, ওদের টাকা বাঁচান, স্ক্যামের হাত থেকে আপনার বন্ধুদের বাঁচান। এবার আসল কথা, এটা হলো 59 পয়সা। 1957 থেকে 1963 পর্যন্ত চলতো। 9 মানে নতুন। তখন 100 পয়সায় 1 টাকা হতো। দেখুন কয়েনটা ভালোভাবে, এক পাশে অশোক স্তম্ভ, অন্য পাশে 50 লেখা আছে। সাল 1959। এখন বইয়ে কি লেখা দেখুন। ভিএম মানে ভেরি ফাইন কন্ডিশন 30K, এক্সএম মানে এক্সট্রিমেটলি ফাইন 50K। তার মানে কি 50,000 টাকা? না দাদা, এই কে মানে হাজার না। কয়েনের বইতে কে মানে ক্যাটালগ নাম্বার বা রিয়ারিটি ইন্ডেক্স, এটা দাম না। স্ক্যামাররা এই কে দেখিয়ে আপনাকে বোকা বানায়। তাহলে আসল দাম কত? আমি প্রমাণ সহ দেখাচ্ছি। সাধারণ কন্ডিশন, যেটা বাড়িতে পাবেন, ঘষা খাওয়া, দাম 20 টাকা থেকে 100 টাকা হতে পারে। ভিএফ কন্ডিশন খুব ভালো কিন্তু ব্যবহার হয়েছে, দাম 200 থেকে 500। ইউএনসি কন্ডিশন একদম নতুন, ব্যাংক থেকে প্যাকেটে বের করা আছে, একটাও দাগ নেই, দাম 1500 থেকে 4000। তাও যদি সালটা রেয়ার হয়, 1959-এর কমন সাল, তাই 4000 টাকাও পাবেন না। 50,000 টাকা কখনোই হয়? সত্যি কি? যদি কয়েনে কোনো মিনিটিং এরর থাকে, যেমন ডবল ছাপ, উল্টো ছাপ, সেটা 10 লাখে একটা পাওয়া যায়। আপনার আমার কাছে যেটা, সেটার দাম 50 টাকা। স্ক্যামারদের 3টি ট্রিক। ট্রিক নাম্বার 1, ফেক ওয়েবসাইট। oldcoinbuyer.com পুরনো শিক্ষাহীন নামে সাইট রয়েছে, সরকারি লোগো দেবে, এগুলো সব ভুয়ো। আরবিআই কখনো পুরনো কয়েন কেনে না। ট্রিক 2, অ্যাডভান্স ফ্রি রেজিস্ট্রেশন, জিএসটি, এনওসি, কুরিয়ার, হাজার বাহানার টাকা চাইবে আপনার থেকে। আসল ক্রেতা কখনো আগে টাকা চায় না। আমি তো আপনাদের বলেছি, আমাকে কয়েন বিক্রি করতে হবে না, আগে জানুন ভিডিওটি দেখে। ফেক ক্যাটালগ, তৃতীয় ট্রিক্স। এই যে বইয়ের ছবিটা দেখালাম, এখানে 30K লেখা, এটা দাম না, কিন্তু স্ক্যামাররা এটার ছবি তুলে বলে দেখুন 30K মানে 30,000। ভিডিওটি এখন পজ করুন, স্ক্রিনশট নিন। তাহলে পুরনো কয়েন পেলে কি করবেন? আগে আপনার বাড়ির বড়দের ফোনে পাঠান, কারণ এই স্ক্যামারদের টার্গেট তারাই, আপনাদের মতো যারা কয়েন সম্বন্ধে কিছু জানে না, তাদেরকে থেকে লুটে নেওয়া। আরবিআইয়ের কিছু নিয়ম আছে। আরবিআই বা কোনো ব্যাংকের পুরনো কয়েন কেনা না, এটা আইন নয়। কোথাও বিক্রি হয়, আসল কালেক্টরটা কেনে। নিউমিস্মেটিক সোসাইটি আছে, অকশন হাউস আছে, কিন্তু তারা সাধারণ কয়েন 20 থেকে 50 টাকার বেশি দেয় না। দাম জানবেন কিভাবে? indiancoins.com, indiacoin.com এর সাইটগুলি দেখুন। ইউটিউবে নিউমিসমেটিক ইন্ডিয়ার মতো জেনুইন চ্যানেল দেখুন। সবচেয়ে বড় রুল, কেউ যদি বলে আগে টাকা দিন, 100% ক্যাম, সাথে সাথেই ব্লক করুন। দেখলেন তো 50 পয়সার গল্পটা?
50,000 না 50 টাকার। আপনার কাছে সালে 50 পয়সার কয়েন আছে? 1957, 1969, 1959, 1963? কমেন্টে সালটা লিখুন, আমি রিপ্লাই দিয়ে দেব আপনার কয়েনটির আসল দাম কত। আর এই ভিডিওটি যদি একজনকেও স্ক্যামারদের হাত থেকে বাঁচায় তাহলে লাইক বাটনটা চেপে দিন। আপনার একটা লাইক হয়তো কারো 2000 টাকা বাঁচিয়ে দেবে। নেক্সট ভিডিওতে কোনো স্ক্যাম ফাঁস করব, 50 টাকার কয়েন নাকি 1 টাকার 1985 কয়েন, কমেন্টে ভোট দিন। আমি আসছি নেক্সট স্ক্যাম এক্সপোজ করতে। ততক্ষণ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে এভাবেই পাশে থাকুন।